সারাদিন কাজ করার পরও ভালো লাগে না, টেনশন ডিপ্রেশন কমেই না। কেউ টাকার টেনশন আছে কি নেই, কেউ নারীর টেনশন, কেউ বাড়ির টেনশন, নিজের স্ত্রীর টেনশন আছে কি নেই, আওয়াজ না আছে কি নেই, আছে। টেনশন আর টেনশন, পড়াশোনার টেনশন, বিদেশে গিয়ে বেকার পড়ে আছে টেনশন, ব্যবসা কিভাবে উন্নতি করবে টেনশন, মাঠে ময়দানে নেই, নিজের ফসলগুলি পড়ে আছে এগুলোকে কিভাবে ঘরে তুলবে বিক্রি করবে ওই টেনশন, যে চাকরি করছে স্যালারি কিভাবে বাড়ানো যায় সেই টেনশন। টেনশনের অভাব নেই। আওয়াজ দেন। আমার বাবা আওয়াজ বুঝতে পারছে, কারণ টেনশন এই বয়সে এসে তো টেনশনের শেষ নেই। 60-70 বছর হয়ে যায় তারপরও টেনশন, 70-80 বছর বয়সে গিয়ে আবার টেনশন যে সন্তান তো এখন ঠিক মতো খবরও নেয় না, যাদের জন্য সারা জীবন করলাম, বউ পেয়ে তো ভুল হয়ে গিয়েছে, এর টেনশন। তখন টেনশন মৃত্যু কখন আসবে। বান্দা অতীত ভুলে যাবে না। লাস্ট মেসেজ, একটু গভীর খেয়াল, লাস্ট মেসেজ। অতীতে আপনার হাত পা চোখ নাক সবই ছিল যখন আপনি ছোট্ট ছিলেন, সবই ছিল, কিন্তু চলতে পারতেন না, বলতে পারতেন না, দেখতে পারতেন না। যখন বড় হয়েছেন আস্তে আস্তে ধীরে ধীরে, তখন সব হয়েছে, শক্তি জোরসে যেতে সব চলতে পারছে। একটা সময় আবার অতীত আপনাকে স্মরণ করিয়ে দিবে, যখন বৃদ্ধ হয়ে বিছানায় পড়ে থাকবেন। আওয়াজ দেয় না। জন্ম যেরকম নিয়ামত, মৃত্যুটা তখন আপনার কাছে ওইরকম নিয়ামত মনে হবে, যখন দেখবেন আপনার সন্তান কিছুক্ষণ হয়তোবা দাঁড়িয়ে আপনাকে দেখবে, দোয়া করে চলে যাবে, ঘরে গিয়ে হয়তো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার মা বাবা এভাবে বিছানায় পড়ে আছে অসুস্থ হয়ে, তুমি আল্লাহ নিয়ে যাও, আপনার মৃত্যু কামনা করো। আপনি যখন আপনার সন্তানের সাথে আপনি কথা বলতে পারছেন না, বিছানায় পড়ে থাকবেন, ওই সময় বেশি দিন নয়, আপনার আসতে হবে জীবনে, যদি বেঁচে থাকেন ওই সময় আপনাকে দেখতে হবে ওই লামহা, ওই মুহূর্তে বিছানায় পড়ে যখন কাতরাচ্ছেন অসুস্থ অবস্থায়, ওই মুহূর্তে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুটাও না দেয়, তখন আপনার কাছে জীবনটা গজব মনে হবে। অবস্থায় জীবনটা লানত মনে হবে, গজব মনে হবে। ওই মুহূর্তে আপনিও বলবেন আল্লাহ আমাকে নিয়ে যাও তোমার কাছে, ঠিক না? ওই পজিশন আসার আগে হাসিবা কাবলাল হিসাব মৌতি কাবলাল মৌত, মৃত্যুর আগে মরে যান, মৃত্যুর আগে মরে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে হিসাব নেওয়ার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নেন, কি করেন, কি করছেন। প্রতিদিন বিছানায় ঘুমাবার আগে আমি টেনশন করি, আজকের এমন কোন কি কথা বলেছি যে কথার কারণে দু একটা মানুষ হেদায়েত হয়েছে, দু একটা মানুষ, দু একটা যুবক বলেছে আজকে থেকে ইনশাআল্লাহ মৃত্যু চলে আসবে কিন্তু 5 ওয়াক্ত নামাজ কাজা হবে না। আওয়াজ দেন। চিন্তা করুন, থিংক ইউরসেলফ, আস্ক ইউরসেলফ, নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি করছেন, প্রত্যেক দিন আপনি কি করছেন, এমন কোন কাজ করেছেন যেটা আপনার নাজাতের উসিলা হয়েছে। জিজ্ঞেস করুন নিজেকে। নিজের সাথে নিজে তো আর মিথ্যা বলতে পারে না কেউ, অন্যের সাথে মিথ্যা বলতে পারবে, হ্যাঁ নামাজ পড়ে আসছি, কিন্তু নিজের সাথে নিজে জিজ্ঞেস করুন একবার। টাইমস আপ, সময় শেষ। সময় শেষ হওয়ার আগে কিছু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। এই মেহফিলগুলিও আর বেশি দিন হবে না, এটাকে আমরা এন্টারটেনমেন্টের জায়গা বানিয়ে ফেলেছি, বিনোদন হয়ে গেছে। মসনদগুলিতে বয়োজ্যেষ্ঠ ওলামায়ে কেরাম শূন্য, ইয়ংস্টাররা খেতাবাত করে, বক্তব্য দেয়, ইয়ংস্টাররাই শুনে। আমাদের ভুলে ভরা জিন্দেগি আরেকজনকে কি শিখাবো, বোঝার চেষ্টা করুন। লাইফটা যত সহজ মনে করছেন ততটা সহজ নয়। একমাত্র মদিনাওয়ালার রাস্তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা থেকে বন্ধু বানাতে পারে, ঠিক না?